তাআলা আনহার মধ্যে যে সম্পর্ক ছিল, ইয়া আল্লাহ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, আন্দোলন আর নেতৃত্বের অঙ্গনে যিনি দীর্ঘদিন ধরে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু, সেই সাদিক কায়েম এবার আলোচনায় সম্পূর্ণ ভিন্ন এক কারণে। আন্দোলনের মিছিল, রাজনৈতিক বক্তব্য আর ক্যাম্পাসের উত্তপ্ত পরিবেশের বাইরে এবার তার জীবনে এসেছে এক নতুন অধ্যায়, বিয়ে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত সাদামাটা কিন্তু মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের আক্ত অনুষ্ঠান। ক্যাম্পাস রাজনীতির পরিচিত এই মুখের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় অভিনন্দনের বন্যা। শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানান নবদম্পতিকে। অনুষ্ঠানটি ছিল অনেকটাই ঘরোয়া, তবে উপস্থিত অতিথিদের তালিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান ডাকসু প্রতিনিধিসহ ছাত্র রাজনীতির পরিচিত মুখরা। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন অতিথি জানান, পুরো আয়োজনেই ছিল সরলতা ও সৌন্দর্যের মিশেল। রাজনৈতিক পরিচয়ের ভারী আবহের মধ্যেও বিয়ের পরিবেশ ছিল একেবারেই পারিবারিক ও আন্তরিক। মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত, দোয়া এবং শুভকামনার মধ্য দিয়ে সম্পন্ন হয় আকদের আনুষ্ঠানিকতা। আক্ত শেষে সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনের বাইরে ব্যবসায়ী, চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, সাদিক কায়েমের সহধর্মিণী আনিকা ফারদিন ফরাইজি পেশায় একজন চিকিৎসক। তিনি কুমিল্লার চৌধগ্রামের বাসিন্দা। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আইব আলী ফরাইজি এবং মা রুকসানা পারভিন আসমা। পরিবারটির সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনেও রয়েছে সুপরিচিত অবস্থান। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, পারিবারিকভাবেই এই বিয়ের সিদ্ধান্ত হয় এবং দুই পরিবারের সম্মতিতেই সম্পন্ন হয়েছে পুরো আয়োজন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যস্ততায় থাকা সাদিক কায়েম ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালেই রেখেছিলেন, তাই হঠাৎ করে তার বিয়ের খবর অনেকের কাছেই ছিল চমক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ লিখেছেন, বিপ্লবের মাঠ থেকে এবার সংসারের মাঠে। আবার কেউ মজা করে বলেছেন, ক্যাম্পাস রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যাচেলর ক্লাব আজ ভেঙে গেল। তবে অধিকাংশ মানুষই শুভকামনা জানিয়েছেন নবদম্পতির নতুন জীবনের জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র রাজনীতির নেতাদের ব্যক্তিগত জীবন সাধারণ মানুষের কাছেও কৌতূহলের বিষয় হয়ে ওঠে। কিছু মানুষ, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের আলোচনায় থাকেন, তাদের জীবনের ছোট ছোট ঘটনাও সামাজিক মাধ্যমে বড় আলোচনার জন্ম দেয়। সাদিক কায়েমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেছে। অনেকেই বলছেন, ছাত্র রাজনীতির কঠিন বাস্তবতার মাঝেও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় একজন নেতার মানবিক দিকটিকেও সামনে নিয়ে আসে। সবশেষে বলা যায়, রাজনীতির উত্তাপ, আন্দোলনের ব্যস্ততা আর নেতৃত্বের চাপের মধ্যেও জীবন থেমে থাকে না। কখনো মিছিলের স্লোগান, আর কখনো আবার বিয়ের শুভধ্বনি। দুটোই জীবনের অংশ। আর সেই জীবনযাত্রার নতুন মোড়েই এবার পা রাখলেন সাদিক কায়েম।